তোমাদের একটা কথা আমি বারবার বলি, সেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত যাহাই তাহাই বিষ। তো প্রয়োজনের অতিরিক্ত এই যে আমাদের জামা কাপড় কেনাকাটা, এটাও কিন্তু বিষ এক প্রকার। কারণ এটা একটা নেশা, একটা নেশায় পরিণত হয়েছে। অনলাইন দেখবো, জিনিসপত্র কিনবো, এটা নেশা। কটা জামা কাপড় আমাদের লাগে বলুন তো? কিন্তু আমাদের নিত্য নতুন পরার অভ্যেস, এটা বিষ। কারণ টাকা ফালতু ওয়েস্টেজ, জেনে শুনেও করি আমরা, ঠিক আছে? তেমনি প্রয়োজনে অতিরিক্ত খেলে প্রবলেম শারীরিক, প্রয়োজনের অতিরিক্ত না খেলে সেটাও গ্যাস্ট্রিক অম্বলের একটা হয়, সেটাও বিষ। প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসা, সেটা তো সত্যিই বিষ, বিষ নয় বিষময়। আর তার প্রমাণ আবার ওয়াইটিতে চলে এসেছে, সেটা হচ্ছে শু আর ম্যান্ডির যে রিলেশন, সেটা ফাটল। যদিও শুয়ের এই ফাটলের কথাতে যারা ভিউয়ার্সরা গিয়ে বলছে কি তোমরা বলেছিলে ফাটল ধরবে না, তো আলটিমেটলি ফাটল ধরলো তো, তখন সেখানে শু উত্তর দিয়েছে, আমি বলেছিলাম আমাদের নিজেদের কারণে ফাটল ধরতে পারে, অন্য কারোর কারণে নয়। মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো ভিউয়ার্স যদি কিছু বলে, তাদের কারণে নয়। তাহলে এটা পরিষ্কার যে ম্যান্ডি আর আমাদের শুয়ের মধ্যে একটা আনবান হয়েছে এবং ফাটল ধরেছে রিলেশনের। তো এই রিলেশনটার যে ফাটল ধরবে, সেটা অনেকেই আমরা আজ করতে পেরেছিলাম। তার কারণ ওই যে বললাম, প্রয়োজনের অতিরিক্ত, মানে ভিডিওতে দেখানোর জন্য প্রয়োজনের অতিরিক্ত ভিডিও কলিং, মাখামাখি, এর বাড়িতে এসে আদিক্ষেতা, ওর ফটো নিয়ে আদিক্ষেতা, তারপর ঘুরতে যাওয়াতে আদিক্ষেতা। মানে এই যে অতিরিক্ত করছিল, লোক দেখানো, লোক দেখানো। দেখো, ভালোবাসা থাকতেই পারে কারোর সঙ্গে কারোর, কিন্তু এই যে লোক দেখানো রিলেশনশিপ, সেটা লোকে বুঝতে পারছিল। আর এটা যে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে একটু জ্বালানোর জন্য করা হচ্ছিল, যারা জ্বলবে আর কি, তো সেটা মোটামুটি অনেকেই বুঝতে পেরেছে। তো যাই হোক, আলটিমেটলি সেই রিলেশনটা কদিন টিকলো এটা তোমরা বলো। কারণ এই রিলেশনটা তো নিড বেস রিলেশনশিপ ছিল। কীরকম নিড বেস? ইউটিউবে যদি আজকের ম্যান্ডি বড় ব্লগার না হতো, আর শু যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এই দালালি ব্যাপারটা না করতো, মানে ভিতরের তথ্য খবর এসব নিয়ে ভিডিও না করতো, তাহলে কি এদের রিলেশনশিপটা হতো? হতো না। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ম্যান্ডি ও শুকে দিয়ে কিছু করানোর জন্য, মানে এই ভিতরের তথ্য হ্যানা ত্যানা অমুক তমুক বের করানোর জন্য ওর সঙ্গে রিলেশন করেছিল। আলটিমেটলি পেটেন্ট দালাল, পরিষ্কার কথা। কারণ যে ঝামেলাটা হয়েছিল তা সেটা তো তোমরা জানো। তারপরে তাদের রিলেশনটা মানে একটা জায়গায় গিয়ে মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে, সেটাও ভালো কথা। তারপরে তাদের মধ্যে রিলেশন হয়েছে, একে অপরের বাড়িতে গেছে, সেটাও ভালো কথা। কিন্তু তারপরে যেগুলো করেছে সেগুলো অতিরিক্ত, আর তার জন্য এই রিলেশনটা ভাঙারই ছিল, ঠিক আছে? আর আমাদের শু ভাবছিল ম্যান্ডি বড় ব্লগার, তার সঙ্গে আমার সখ্যতা, অন্য কন্ট্রোভার্সিরা ক্রিয়েটাররা আমাকে দেখে জ্বলবে। আচ্ছা, জ্বলার কারণটা কি? এরকম কি আছে সবাই ম্যান্ডির সঙ্গে ভাব ভালোবাসা অন্তরঙ্গতা করতে চায়? এরকম তো নয়। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কোনো ব্লগারের ভিতরে তথ্য খবর যদি কিছু একটু বের করে, তাহলে কিছু ভিউয়ার্স একটু বেশি ভিডিওতে ভিউজ দেবে। এর বাইরে কি হবে? নিজের ক্রিয়েটিভিটির দ্বারা, নিজের কথার দ্বারা যেটুকুনি ভিডিওতে ভিউজ হবে, তারপর যদি ভিতরের গোপন তথ্য নাও, তাহলে একটু প্লাস হবে ভিডিওতে ভিউজ, ঠিক আছে? এর বেশি কিচ্ছু হবে না। আচ্ছা, এইবার আর কি হতে পারে? যে ব্লগ চ্যানেলটা আছে, সেই চ্যানেলে যদি ম্যান্ডি বা ওদেরকে দেখানো হয়, তাহলে ব্লগ চ্যানেলটা একটু সারভাইভ করবে। এর বাইরে কি হবে? এর বাইরে কিছুই হওয়ার ছিল না। তো যাই হোক, আজকে শু বলছে যারা বলে ভিউজের জন্য আমি সখ্যতা করেছিলাম, তারা কতটা ভুল। কারণ আমি আজকে 5 দিন ভিডিও দিইনি, যেখানে আমি ভিডিও কোনো সময় মিস করি না, মানসিক শারীরিক সমস্ত প্রবলেমেই আমি ভিডিও করেছি। তো সেখানে আজকের আমাকে 5 দিন আমি ভিডিও বন্ধ করেছি। প্রথম কথা হচ্ছে, যেদিনকে রিলেশনশিপটা করা হয়েছিল সেদিন কিন্তু এটা মনে হয়নি বা ভাবা হয়নি যে ভাই আমাকে কোনো এক সময় 5 দিন ভিডিও বন্ধ করতে হতে পারে। তাহলে ভিউজের জন্যই যে রিলেশনশিপটা, এটা প্রুভড, ঠিক আছে? আর আজকের 5 দিন কেন ভিডিও দিইনি? শুধু কি ম্যান্ডির সঙ্গে সম্পর্ক সখ্যতা এর মানে নষ্ট হয়েছে তার জন্য? তার সঙ্গে সঙ্গে সময়ও তো পাইনি, শুধু তো সময়ও পাইনি, তার মানে ভিডিও করতে পারবে না? অবশ্যই ভিডিও করতে পারবে, কিন্তু মারু বা ম্যান্ডু ছাড়া সেই অর্থে কন্টেন্ট ছিল না। বাদবাকি আমরা এই নতুন একটা কন্ট্রোভার্সি হলো, মানে ওই ঘরে বাইরে নিয়ে, তাদের ব্যাপারটাই করেছি। তো
আমরা নর্মালি দেখেছি শু হচ্ছে ওই উড়ে আসা কন্ট্রোভার্সি নিয়ে খুব একটা ভিডিও করে না, ও যেগুলোদের সঙ্গে যুক্ত, যাদের সঙ্গে ওর ইনভলভমেন্ট আছে বা যাদেরকে জানে তাদের নিয়ে কন্ট্রোভার্সি করতে ভালোবাসে, ঠিক আছে। সে কারণ গোপন তথ্য এটা ওকে স্পেশাল করে দেয়, আর ভিতরের তথ্য সেটাও ওকে স্পেশাল করে দেয়। তো এই জন্য ও ওদের নিয়েই থাকতে ভালোবাসে। আমরা দেখেছি যে আমরা যখন ওই উড়ন্ত কন্টেন্ট নিয়ে কাজ করি তখন কিন্তু খুব একটা সেটাতে কন্টেন্ট করে না, দু একবার করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই করে না। কারণ ওই যে ওই সমসমান হয়ে যাবে এরকম নয়, ও তো চাই যে স্পেশাল হোক, আর স্পেশাল হওয়ার জন্য গোপন তথ্য ভিতরের তথ্য ছাড়া সম্ভব নয়। তাহলে এটা পরিষ্কার যে ম্যান্ডিকে নিয়ে ওর ভিডিও করার মতো মেন্টালিটি ছিল না, তার কারণ ওকে বলতে হতো কথাটা যে কি হয়েছে না হয়েছে, মানে যেটা আজকের ও ঠাউরে টুউরে বলছে। আর সত্যি কথা বলতে মারু নিজেই ভিডিও সেরকম একটা দেয়নি, এবং মারুর ভিডিওর কন্টেন্টও খুব একটা ছিল না। আর দেখো, মানসিক অবস্থা যদি খারাপ থাকে তাহলেও ভিডিও করার ইচ্ছে থাকে না, তাই জন্য ও ভিডিওগুলো দেয়নি। হ্যাঁ, আর ও জানে যে কোথাও না কোথাও গিয়ে আমাকে ব্যাপারটাকে ক্লোজ করতে হবে, কোথাও না কোথাও গিয়ে আমাকে ভিউয়ার্সদের সামনে বলতে হবে, না পুরো কি হয়েছে টোটো না বললেও ঠাউরে ঠুকরে পরিষ্কার বুঝিয়ে দিতে হবে। কারণ ওই যে ও একটা কথা বলেছে, ভিউয়ার্সরা তো বোকা নয়, ভিউয়ার্সরা সবটাই বোঝে। যেহেতু কমেন্টে লাভ রিয়াক্টগুলো দিয়েছিল, যেই কমেন্টগুলো নোংরা ইঙ্গিত ছিল শুকে নিয়ে সেগুলোতে, তো এরপর ভিউয়ার্সদের বুঝতে সত্যিই অসুবিধা হওয়ার কথা নয়। এবং আমি তোমাদেরকে এটা বলতে পারি, মানে আমি এটা অনেক ক্ষেত্রে দেখেছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে ভিউয়ার্সদের আইকিউ লেভেল অনেক বেশি। কিছু ভিউয়ার্স আছে যারা একদম পুঙ্খানুপুঙ্খ ভিডিও দেখে টু দ্য পয়েন্ট জিস্ট বের করতে পারে, এবং স্পেশালি কিছু ভিউয়ার্স তো আছে, মানে আমার ভিউয়ার্স তো আছে, সবারই এরকম ভিউয়ার্স আছে যারা অনেক আগেই অনেক বেশি বুঝতে পারে, মানে সিক্স সেন্স তাদের অনেক বেশি। তারা হয়তো ভিডিও করতে আসে না, বা কোনো না কোনো কারণে হয়তো তারা ভিডিও করতে ইচ্ছুক নয়, কিন্তু তারা রিয়েলি অনেক দিন ধরে দেখে এবং তারা জাজমেন্টটা খুব ভালো করতে পারে। তাই অনেক আগে সত্যি অনেকে বুঝে গেছিলো। আর দেখো, বোঝানোর জন্যই তো ম্যান্ডি ওই লাভ রিয়াক্টগুলো দিয়েছিল, এরকম তো নয় না বোঝানোর জন্য দিয়েছিল। তো তখন থেকেই লোকে বুঝে গেছে যে ওই একটুখানি খারাপ লেগেছে, এই যে ব্যাপারটা বলেছে সেটা যে মানে ভিতরে 4 ভাগের 3 ভাগ রয়েছে, 1 ভাগ একটুখানি বলেছে। তো সেটা সবাই বুঝেই গেছে। তো যাই হোক, ওর বক্তব্য, শুয়ের বক্তব্য যে তোমার নাইটির অনেক আগেই ব্যাপারটা হয়েছে, নাইটিটা জাস্ট বাহানা। হ্যাঁ, যে কোনো জিনিস যখন ভাঙে বা জোরে, ঠিক আছে, তো তখন কিছু না কিছু একটা বাহানা থাকে, ঠিক আছে। এখানে নাইটিটা বাহানা, কিন্তু তার আগেই রিলেশনটা মোটামুটি নষ্ট হতে শুরু করেছে। হট করে তো একটা রিলেশন হয় না। আর এটাও সুপরিষ্কার বলেছে যে ম্যান্ডি এমন একটা কিছু করেছে, এবং যেটা করার পর ম্যান্ডি সেটা স্বীকার করেনি যে ম্যান্ডি করেছে, তার মানে মিথ্যা কথা বলেছে। আর ম্যান্ডি যে মিথ্যা কথা বলে সেটা তো আমরা জানি। তো সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি বীজটা শুরু হয়েছে। আর এর মধ্যে মোটামুটি চিঙ্গারিয়া জ্বালিয়েছে কে? অবশ্যই গোল্ডি দিদি। কারণ ওই যে একটা কথা শু বলেছে যে গোল্ডি দিদি ওই জন্যই সবার সঙ্গে সম্পর্ক রাখলে একটা প্রবলেম। তো সবার সঙ্গে কে সম্পর্ক রাখে, এই আইকিউ নিশ্চয়ই ভিউয়ার্সদের আছে, সেটা হচ্ছে আমাদের গোল্ডি দিদি, যে কিনা সর্বত্র বিরাজমান। তাহলে একটা সময় গোল্ডি দিদি বলেছিল যে শুয়ের কোনো যায় আসে না আমি কার ওখানে কমেন্ট করব, মানে স্পেশালি আমার এখানে কমেন্ট করেছিল বলেই বলেছিল যে আমি কার ওখানে কমেন্ট করব, বা কার সঙ্গে আমি রিলেশন রাখবো, বা কাকে আমি লাভ রিয়াক্ট দেবো, কার এখানে যাব, এটাতে শুয়ের কিছু যায় আসে না। তাহলে আজকের ডেটে পরিষ্কার যে শুয়ের কিছু যায় আসে, যার জন্য শু বলল যে সবার সঙ্গে কথা বলা, সবার সঙ্গে, এটাই একটা প্রবলেম। তার মানেটা কি? তার মানে শু সেটা ভালো চোখে দেখেনি। না না, আমি আমার এখানে কমেন্ট করেছে বলে ভালো চোখে দেখেনি এই কথাটা বলিনি। কারণ গোল্ডি দিদি অনেকের সঙ্গে ওভার টেলিফোনিক, ওভার মেসেঞ্জার যোগাযোগ রাখে, এবং যেটা আমি প্রথম দিকেই তোমাদেরকে বলেছিলাম যখন মারুকে নিয়ে ঝামেলাটা হচ্ছিল এবং মারুর কিছু ভিতরের তথ্য বাইরে আসছিল, তখন কিন্তু আমি গাটসলি বলেছিলাম যে এই গোল্ডি দিদি এইসবগুলোকে চারিদিকে দিচ্ছে। যদিও গোল্ডি দিদি সেটা স্বীকার করেনি, এবং যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে গোল্ডি দিদি দিচ্ছিল মানে ওই ভিতরের খবর, তাদেরকেও কিন্তু আমি মানে
বুঝতে পেরেছি কারা, কিন্তু তারা তো স্বীকার করেনি, বাদই দাও, স্বীকার করলেই তো মুশকিল। আর গোল্ডি দিদিও কিন্তু আমার উপরে ঝাঁপিয়ে পড়ে একটা কমেন্ট করেছিল যে তুমি কি করে জানলে, তুমি কি করে বললে, তোমার কাছে কোনো প্রমাণ আছে কিনা। আমি তখন বললাম ঠিক আছে, ইটস ওকে, সরি। কিন্তু আজকের ডেটে প্রমাণ, এবং আজকের ডেটে সুয়ের বক্তব্য যে সবার সঙ্গে যোগাযোগ রাখলে এটা প্রবলেম, তার মানে সবার সঙ্গে গোল্ডি দিদি যোগাযোগ রেখে বেড়ায়, আর কিছু কথা এমন বলে যেগুলো সত্যি একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়। তো এবার তোমাদের মনে হতে পারে যে গোল্ডি দিদির কারণটা কি। গোল্ডি দিদি এটাই নেচার, সবার সঙ্গে সম্পর্ক রাখবো, সবাইকে একটু টুকটুক করে দেবো, তার মধ্যে কন্ট্রোভার্সি হবে। অ্যাকচুয়ালি গোল্ডি দিদি এই যে স্বভাবটা, এটা কিন্তু খুব ভালো আমাদের জন্য। কারণ বলো তো কি, তার কারণ হচ্ছে এই রকম ভিউয়ার যারা এখানে ওখানে সেখানে যত্রতত্ত্ব ঘুরে বেড়ায় এবং এরকম কিছু বলে, এগুলো নিয়েও তো কন্ট্রোভার্সি হয়। তাহলে আমি তো মনে করি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট উৎপন্ন করাতে সাহায্য করে গোল্ডি দিদি, তো সেটা আমার জন্য বেশ ভালোই, তাই না? কারণ কিছু ভিউয়ার্স এরকম আছে যারা এরকম এদিক ওদিক করে এবং তাতে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হয়, পুরো ঝেড়ে না কাশলেও মানুষ কিছু বলতে চায়, আর সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার রাজ কিছু বললে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা নিয়ে আবার কথা বলতে পারে। তো বকলমে আমাদের গোল্ডি দিদি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হেল্প করে, ঠিক আছে, কন্টেন্ট দিয়ে। তো গোল্ডি দিদির এটা স্বভাব, আর গোল্ডি দিদি হচ্ছে বায়াসড ফর আমাদের ম্যান্ডি দিদি, ঠিক আছে, এটাও আমরা জানি। মানে হয় না, মানে একদম সেই ব্লাইন্ড সাপোর্টার, হ্যাঁ, সে যাই করুক যেটাই করুক ব্লাইন্ড সাপোর্টার। আর গোল্ডি দিদি যে একটু ওখানে একটু বেশি মানে ম্যান্ডি দিদির দিকে ঢলা, সেটা তো আর বোঝার বাকি নেই, তাই না? তো প্রবলেমটা তাহলে গোল্ডি দিদির সঙ্গে এবং তোমার হচ্ছে ম্যান্ডি দিদির সাথে হয়েছে। তাহলে বেইমানি এটা কে করেছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে নাইটিটা বাহানা, আগে থাকতেই চিঙ্গারিটা জ্বলে গেছিলো, আর এটা খুব স্বাভাবিক ছিল। এটাকে যদি কেউ ডিনাই করে তাহলে তার মতো মূর্খ আর কেউ নেই। কারণ এই সব রিলেশান, এই যে তৈরি করার রিলেশান, এবং শুধুমাত্র ভার্চুয়াল জগতের জন্য, শুধুমাত্র নিজেদের ফায়দার জন্য যে রিলেশান, অবশ্যই ফায়দা, কন্ট্রোভার্সি করাটাও ফায়দা, আর ব্লগারদেরও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কাজে লাগানো ফায়দা। তো ফায়দার রিলেশান সেটা তো লং টার্ম বেসিস চলতে পারে না, ঠিক আছে? অন্য কেউ ফাটল ধরাতে পারে না, অন্য কেউ মিনস ভিউয়ার্সরা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে বলে ফাটল ধরাতে পারে না। আরে ভাই, এটা তো পরিষ্কার যে ম্যান্ডি কোনো না কোনো প্রয়োজনে শুয়ের সাথে রিলেশন করেছিল, আর শুও প্রয়োজনের রিলেশন করেছিল। তো যতদিন তাদের প্রয়োজনটা মিটছে ততদিন রিলেশনটা থাকবে। যখন মনে হবে না প্রয়োজনটা নেই, প্রয়োজনের থেকে অপ্রয়োজন বেশি হয়ে যাচ্ছে, তখন রিলেশনটা কাটবে। তো সেখানে ও থার্ড পার্টি কেউ তো গিয়ে রিলেশন ভাঙাতে পারবে না, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সদের কথা বলছি। কারণ তারা তো জানে না তাদের কি কি প্রয়োজন আছে, আর তারা বললেও তাদের কিছু যায় আসে না। আর এটা বাস্তব যে দুজনেই দুজনকে কাজে লাগানোর চেষ্টা করেছিল, আর আজকে সেটাতেই ফল ডাউন হয়েছে। এইবার একটা কমেন্ট পড়ব, ঠিক আছে? সেই কমেন্টটা পড়াটা খুব জরুরি। আমাদের সোনু আবার কমেন্ট করেছে, সে বলছে মনে পড়ে, শুয়ের কথা বলছে, ফ্ল্যাটে বোতল কাণ্ডটা আসার পর তোমাকে আমি কমেন্ট করেছিলাম, কেন জানি আমার মনে হচ্ছে মেক্সিকোর দিদি বাদে বাকি যাদের সাথে তুমি মিশছো, যাদের সাথে সম্পর্ক ভালো আছে বলে দাবি করছো, তারা তোমাকে পছন্দ করে না। পছন্দ করা তো দূরের কথা, তারা কি করে তোমার ক্ষতি চায় এবং মানুষের কাছে কি করে তোমায় ছোট করা যায় সেই চিন্তা করে। যতই তোমাকে ওপর থেকে ভালোবাসা দেখা, কিন্তু তুমি সেদিন বলেছিলে আমাদের মধ্যে সব ঠিক আছে, চিন্তা করো না। আরে ওদেরকে দেখেই মনে হয় ওরা তোমার ক্ষতি চায়, তোমায় পছন্দ করে না। ওদের কথাবার্তা শুনলেই বোঝা যায়। মাঝে মধ্যে ভিডিওতে তোমাকে নিয়ে খোঁচা দেয়, তুমি সেটা বোঝো না। ওরা শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ব্যবহার করে নিজের স্বার্থে। এই যে একদম ঠিক কথা বলেছ। আর সব থেকে বেশি স্বার্থপর আর চালাক হচ্ছে ওই গোল্ডি দিদির কথা বলেছে, আর ব্লগারের হাজব্যান্ড। ওরা দুজন এক জিনিস। তোমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওরা মাথার টিকি ধরে নাড়িয়ে দেবে এমন মানুষেরা। ওরা তখন মানুষের জন্য সব করে যখন তারা তাদের কথায় উঠবে বসবে। আর যখন সেটা হয় না, ওরা ওদের রূপে ফিরে আসে। তুমি সামান্য চিন্তা করো না, আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেও ওরা কিভাবে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে। কার কথা বলছে বুঝতে পারছো?
ওরা মানুষকে খোঁচা দেবে এবং সেই মানুষ যখন রেগে মেগে কোনো ভিডিও করবে তখন ভালো মানুষ সেজে আবার ভিডিও করতে বসবে। আর ওরা তো বড় ব্লগার, তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওদের বেশি খোঁচায় না। কে বলল? আমি তো খোঁচাই। কিন্তু বলবো, দেবশ্রীদির কথা বলছে যে ওনার মতো সিদ্ধারা সোজা রেখে চোখে চোখ রেখে ভিডিও করো, এটাই ওদের আসল চেহারা বেরিয়ে আসবে। আর কারোর সাথে মিশো না, তোমার মধ্যে সব কিছু আছে, তুমি একজন ব্যস্ত সংসারী মানুষ, নিজের পরিচিতি তৈরি করে ফেলেছ, আর কি চাই? শুধু নিজেরটা ভাবো আর নিজের মতো এগিয়ে যাও। নিজেরটা ভাবো মানে নিজেরটা তো ভেবেই কাজটা করেছিল, কিন্তু ভুল প্রসেস করেছিল। নিজেরটা ভেবেছিল, বিনা নিজের ভেবে শুধুমাত্র ভালোবাসার জন্য যদি গেছে, এটা যদি তোমরা ভাবো তাহলে ভুল করছো। বারবার তো আর মানুষ এক ভুল করে না, ওর এটা প্র্যাকটিস, ও এভাবেই চলে। সে মানুষ সঙ্গে, ম্যান্ডুর সঙ্গে, টিনুর সঙ্গে, যার সঙ্গেই বলো। তো ওরটা বোঝো মানে ওরটাও খুব ভালো বোঝে, কিন্তু ওর রংভাবে বোঝে। ও যেভাবে বোঝে ওভাবে আমি সবটা বুঝে গেছি, কিন্তু রংভাবে বোঝে। ঠিক আছে? কারণ কোনো ব্লগার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কখনো বন্ধু হতে পারে না, এটা সব সময় জানবে। কারণ আমি তোমাদেরকে বহুবার বলেছি, ব্লগারদের একটা নাক সিটকানো ব্যাপার আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে। তারা ভাবে, ব্লগাররা ভাবে আমরা আমাদের নিজেদের ক্যালিতে নিজেদের জীবনযাত্রা লাইফস্টাইল বিক্রি করে ইনকাম করছি, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো কন্টেন্ট নেই। ওরা পরনির্ভরশীল, ওরা পরের কন্টেন্ট নিয়ে সেটাকে বলে তারা ভিউজ কামায়, অর্থাৎ তাদের ক্রিয়েটিভিটি কিছু নেই। এটা ব্লগারদের ধারণা, সমস্ত ব্লগারদের কথাই বলছি যাদের নিয়ে কন্ট্রোভার্সি হয়, এবং তারা একটা নাক সিটকানো রাখে। তাহলে সেরকম ব্লগারদের সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিশতে যাব কেন? হ্যাঁ, হাই হ্যালো করতেই পারে, কারোর সঙ্গে কারোর রিলেশন হয়েছে, জিনিস নিয়েছে বা কিছু করেছে, হাই হ্যালো হতেই পারে, কিন্তু তার বাইরে এই যে দেখানো সখ্যতা, এটা করার কোনো প্রয়োজন ছিল না। এটা যে একদিন না একদিন দি এন্ড হবে, এটা তো খুব স্বাভাবিক। এবং আজকের ডেটে চুপ করে থাকা ছাড়া শুয়ের কিন্তু কোনো উপায় নেই, কারণ ও করলে অ্যাকচুয়ালি হাসির পাত্র হয়ে যাবে। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ও খিল্লির ব্যবস্থা করে ফেলবে, প্রথম। দ্বিতীয় কথা, আগেও এরকম ভিতরের খবর তথ্য বের করার জন্য কল রেকর্ড, ভয়েস ক্লিপ এইসব ইউজ করার জন্য ওর কী ঝামেলা হয়েছে সেটা দেখেছে। তো আমার মনে হয় অতীত থেকে ওর নিশ্চয়ই শিখেছে, আর তারপরে এরকম করে আর ও কাজগুলো করবে না। আলটিমেটলি দিনের শেষে দেখো, এখানে লস করবার জন্য কেউ কারবার করতে আসে না, মানে লস করার জন্য কেউ কন্ট্রোভার্সি করতে আসে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রথম পরিচয় সে কন্ট্রোভার্সি করবে, আর যখনই ব্লগারদের নিয়ে, তার ভুল কিছু জিনিস নিয়ে কথা বলবে, তখনই কিন্তু সে চক্ষুশূল হয়ে যাবে। তাহলে আমার রিলেশন রেখে লাভ কী? রিলেশন রেখে যদি আমাকে মুখ বন্ধ করে রাখতে হয়, যখন হোয়াট ইজ হোয়াট সেটা বলতে না পারি, আমার যার সঙ্গে রিলেশন আছে সবসময় আমি কিছুটা হলেও তার দিকটা বায়াসড হয়ে যাব, পুরোপুরি সেইভাবে তাকে ফোর্সফুলি বলতে পারবো না। অন্য মানে যাদেরকে বলছি তাদেরকে সেই লেভেলের বলতে পারছি, কিন্তু তাকে বলতে পারছি না। তার সময় তার ভালো দিকগুলো দেখলে পজিটিভলি অ্যাপ্রিসিয়েট করছি ঠিকই, কিন্তু খারাপগুলো দেখলে সেভাবে আউটবাস্ট করতে পারছি না বা সেইভাবে বলতে পারছি না। তার মানেটা কি? তাহলে তো আমি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফেলিওর হয়ে গেলাম, তাই না? তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখনই বায়াসড হয়ে যাবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখনই ওয়াইলিং করতে শুরু করে দেবে কোনো ব্লগারকে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখনই কোনো ব্লগারের ভুল ধরতে গেলে তাকে হেজিটেশন করতে হবে বা পোলাইটলি বলতে হবে, অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো বলতে পারবে না, বা অন্য ব্লগারদের যেভাবে বলে সেভাবে বলতে পারবে না, তাহলে তার মানে কি বলবো, পিওরিটি কমে যাবে। ঠিক আছে? তো রিলেশন রেখে লাভ কী? লাভটা কী? তো এইটা যদি শু না বোঝে তাহলে আর কিছু বলার নেই। শু যথেষ্ট ম্যাচিওর এবং সেন্সেবল পার্সন, তো এটা বোঝার ব্যাপার। এবারও বলতেই পারে যে আমি ইমোশনালি অ্যাটাচড হয়েছি। কিসের ইমোশন? কিসের ইমোশন? বাইরের লোক, ভার্চুয়াল জগতের লোক, তার সঙ্গে কিসের ইমোশন? কী ইমোশন? কেন ইমোশন? তাকে আমি তার বাড়িতে যাব, সে আমার বাড়িতে যাবে, সেগুলো নিয়ে ভিডিও করব, সেগুলো দেখাবো, এই করবো, এগুলো ইমোশনের জন্য? কখনো না, এগুলো ভিউজের জন্যে। ঠিক আছে? অথবা আজকের ডেটে ও যতই বলুক 5 দিন আমি কামাই করেছি বা 5 দিন আমি ভিডিও করিনি, মানে আমার কতটা ক্ষতর সৃষ্টি হয়েছে। 5 দিন ভিডিও না করার পেছনে মানসিক অবসাদ হয়েছে ডেফিনেটলি, কিন্তু সেটার কারণ কি? একটা আমার এক্সপেকটেশান ছিল, আর সেই এক্সপেকটেশান ফুলফিল হয়নি। আমি বুঝতে পেরেছি যে এটা এই। তো ম্যান্ডিকে চেনে না এমন লোকজন আছে। তো শু যদি এখন এসে বলে আমি ওকে চিনেছি এই মুহূর্তে, তাহলে আর কিছু বলার নেই। বলার আছে কি? কারণ ম্যান্ডিকে নিয়ে তো প্রচুর ভিডিও করেছে, তো ম্যান্ডি কীরকম পার্সোনালিটি হোল্ড করে বা কীভাবে কী করে, হ্যাঁ, তো সেটা তো জানি। অ্যাজ আ ব্লগার ম্যান্ডির কথা বলছি। দেখো, ভিতরে কে কত ভালো মন্দ আমার জেনে লাভ নেই,
কারণ ভিতরে নিয়ে কি করব, একটা মানুষের মন পড়ে আমি কি করব, তার প্রফেশনে সে কি করছে, সে কি দেখাচ্ছে, সে কতটা ট্যাক্টফুলি চলছে, ভিডিওতে কি ও বলছে কি করছে, সেগুলো আমার কাছে বেশি গ্রহণীয়তা পাবে, অন্য কিছু তো নয়। নাহলে পরিষ্কার সব কিছু বোঝা যাচ্ছে, কিচ্ছু বলার নেই। আর নতুন করে তোমাদেরকে বলার কিছু মানে অবকাশ নেই। এটা আজ না হয়তো কাল হতোই, আজ না হয়তো কাল হতোই। এই জন্য এই যে কথাটা বোকা বোকা বলা আমার একদমই মানে কি বলবো, কিচ্ছু বলার নেই। তো যাই হোক, আমি একটাই কথা তোমাদেরকে বলবো, কম হোক কিন্তু তুমি তোমার ওয়েতে চলো। তুমি যখনই কারোর জন্য বেঁধে যাবে কোথাও, তো তোমার পিওরিটি কমবে, তোমার গোহনীয়তা কমবে। এবার তোমরা বলতে পারো তাহলে তোমার কি গোহনীয়তা বাড়বে? না 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 না, আমি সেটা বলছি না। ওর যতখানি গ্রহণীয়তা ছিল তার থেকে কমবে। ওর নিজের সঙ্গে নিজের কম্পিটিশন, আমার সাথে ওর কম্পিটিশন নয়, ঠিক আছে? তো সেই জায়গায় ওর প্রবলেম। আমার সাথে ওর কম্পিটিশন হবে না, কারণ আমার ওয়ে অফ টকিং আলাদা, ওর ওয়ে অফ টকিং আলাদা। ও অন্যরকমভাবে ভিডিও করে, আমি অন্যরকমভাবে ভিডিও করি, তাই আমার সাথে ওর কোনো কম্পিটিশন নেই। যারা ভাবে যে আমি ওর জায়গা নিতে চাই, এরকম অনেকে বলে ওর ভিউয়ার্সরা, কেউ কারোর জায়গা নিতে পারে না, এটা তো বুঝবেন। আর সবথেকে বড় কথা, আমি ওই চেষ্টাই করিনি কোনো দিন যে ওর জায়গা নেবো, ওর মতো করে চলবো। ও যেভাবে চলতে পারবে আমি সেভাবে চলতে পারবো। আমার যে লাইবিলিটিস আছে আমার সংসারের প্রতি, আমার সন্তান বা বরের প্রতি, আমি যে যতখানি করতে পারবো, ততখানি তো করবো, তার বেশি তো করতে পারবো না। না, তাহলে আমার সঙ্গে সুয়ের তো কম্পিটিশনে কোনো জায়গা নেই। সু যেভাবে ডেসপারেটলি করতে পারবে, আমি সেভাবে করতে পারবো না। আমার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে বাড়ির, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি যদি চাইও যে ওরকম বোল্ডলি ভিডিও করতে পারবো না, বুঝতে পেরেছো? কারণ আইনত কিছু জিনিসপত্র আমাকে মাথায় রেখে চলতে হবে, সেইভাবে করতে হবে ভিডিওটা, বুঝলে? তাই কম্পিটিশান আমার সাথে নয়, কম্পিটিশান ওর সাথে। এবং এই যে বারবার এই জিনিসগুলো করছে, তাতে কি হচ্ছে, ওর বিশ্বাসযোগ্যতা কমছে, ঠিক আছে? আর ওর মানে কি বলবো, ওর যে নিজস্ব কোয়ালিটি, ওর যে ক্রিয়েটিভিটি ছিল, সেখানে কোথাও ডাউনফল হচ্ছে, বুঝতে পেরেছো? এইটা আমার মনে হয়। তো বাদবাকি সবাই অনেক বুঝদার, অনেক সেন্সিবল, অনেকেই জানো যে এই রিলেশনটা বেশ অনেক দিন ধরেই নড়বড় করছে। এবং রিলেশনটা শুধু ম্যান্ডির সঙ্গে না, গোল্ডি দিদির সঙ্গেও সব প্রবলেম হয়েছে। এবং গ্রুপ যে ভেঙে গেছে সেটাও আগে বলে দিয়েছে যে গ্রুপ ভেঙে গেছে, মানে ভিতরেরই গল্প সেটা, ঠিক আছে? এবার ন্যাচারালি গ্রুপ তো আর একদিনে একটা জিনিসে ভেঙে যায় না, গ্রুপ ভাঙার পিছনে তো অনেক কারণ থাকে। আর তোমাদেরকে তো আগের দিনে আমি বলেছিলাম যে এই গ্রুপগুলো যখন লোকে তৈরি করে তখন যে উচ্ছ্বাস থাকে, আর তারপরে মানে ভিতরে যে জিনিসগুলো হয়, দুটোর মধ্যে হেলেন হেভেন ডিফারেন্স হয়। কারণ কি বলো তো, অ্যাকচুয়ালি বুঝবে এটা কিন্তু কন্ট্রোভার্সি জোন। আর কন্ট্রোভার্সি জোনের মধ্যেই কিন্তু এই গ্রুপটা তৈরি হয়। তার মানে সেখানে কন্ট্রোভার্সি নামে পিএনপিসি হবেই, সেখানে নিজেদের মধ্যে আনবান হবেই, কারণ মতবিরোধ হবে, ব্যাস দেন সেটা হবে। এইবার একটা জিনিস পরিষ্কার, যে ম্যান্ডি যে লাভ রিয়াক্টগুলো দিয়েছিল, যেগুলো শুয়ের এগেনস্টে ব্যাপার ছিল, মানে শুয়ের এগেনস্টে কমেন্ট ছিল, সেখানে কিন্তু আমাদের শুয়ের একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, তো এটা তো স্বাভাবিক ব্যাপার। আজকের যদি মারু একটা ভিডিওতে ওদেরকে নিয়ে বাজে কথা বলছে বলে, মানে শুকে নিয়ে, সেখানে মারু কোনো রেসপন্স করেনি, মানে ভালোও বলেনি মন্দও বলেনি, ইগনোর করেছে কমেন্টগুলো, ঠিক আছে? তাতে যদি ওইভাবে আউটবাস্ট করতে পারে শু, যে কেন ওই করলি, কেন তুই বললি না, ভিতরে কথা হয়, হ্যাঁ না ত্যানা অমুক তমুক, তাহলে আজকের ম্যান্ডি যেখানে ওরকম ধরনের ওকে নিয়ে বাজে কথা হয়েছে, সেখানে টুক করে লাভ রিয়াক্ট দিয়েছে, আবার ভালোবাসা নিয়েও বলেছে, ঠিক আছে? তারপর কিচ্ছু হবে না। তার মানে ম্যান্ডি তো পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে তোমরা ঠিক বলছো, তোমার সাথে আমি সহমত, ঠিক আছে? তার জন্যই তো ভালোবাসাগুলো দিয়েছে, এবং ইচ্ছাকৃত ভালোবাসাগুলো দিয়েছে, এরকম নয় অনিচ্ছাকৃত দিয়েছে, এবং এই কন্ট্রোভার্সিটার জন্যই দিয়েছে। হ্যাঁ, ম্যান্ডিগুলো তো মজা পাচ্ছে, তার জন্য করেছে। তো যাই হোক, বড়াই করা কোনো জিনিসে ভালো না। এই যে রিলেশন নিয়ে বড়াই করা, যেখানে আমি বলি যে সন্তান নিয়ে বড়াই করাটাও ঠিক নয়। মা বাবা অনেক সন্তানকে নিয়ে অনেকে বড়াই করে, দেখবে যে এই আমার সন্তান ওই হ্যানা ত্যানা, একদম করা উচিত নয়। আর আজকে তোমার সন্তান তোমার
মানে বাড়িতে আছে, সে ছোট, তুমি তার সমস্ত কিছু করছো, তুমি অনেক কিছু বলছো, কিন্তু পরবর্তীকালে সে যে কী রূপ নেবে কেউ জানে না, কারণ আশেপাশে সব জায়গায় দেখছি তো। এবং আমি না খুব প্র্যাকটিক্যাল এই ব্যাপারে, কারণ অনেকেই আমাকে বলেছে তোর ছেলে কি এরকম করবে, তোর ছেলে এরকম। আমি বলি আচ্ছা, আমি আশেপাশে যেসব ছেলেদের দেখছি আমার জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজনের মধ্যে, তাদের কি তোমরা এটা ভেবেছিলে যে তারা এরকম করতে পারে? কখনো ভাবোনি, কারণ তারা তোমাদের সঙ্গে যথেষ্ট ভালো বিহেভিয়ার, এবং তখন তাদের ফ্যামিলির সঙ্গেও যথেষ্ট ভালো বিহেভিয়ার, তারপরে হঠাৎ করে চাকা ঘুরেছে এবং তাদের রিয়াকশান আমরা দেখতে পেয়েছি। তাহলে আমি কি করে এক্সপেক্ট করব যে আমার ছেলেও আমার সঙ্গে এরকম করবে না? ভালো হলে তো ভালো, বেটার, ঠিক আছে, কিন্তু খারাপ হতে কতক্ষণ? তাই যখন সন্তানকে নিয়ে এক্সপেকটেশন করা যায় না, সন্তানকে নিয়েই মানে গাটসলি বলা যায় না যে আমার সন্তান এরম করবে না, তো সেখানে ভার্চুয়াল জগতের রিলেশন তাও সেগুলো নিড বেস, এবং সেখানে দুজনের দুরকম স্বার্থ আছে, জনিত রিলেশন, সেখানে তারা কি করবে এটা তো স্বাভাবিক ব্যাপার। ফাটল ধরবে না মানে অন্য লোক ফাটল ধরাতে পারবে না, না অন্য লোকের কথা শুনলে তো চলবে না, কারণ যতক্ষণ প্রয়োজন ততক্ষণ রিলেশন থাকবে, যখন প্রয়োজন নেই তখন টুক করে ছুঁড়ে ফেলে দেবে আর ইউজড হতে যদি কেউ চায় তাকে লোক ইউজড করবে। আমি তোমাদেরকে বলি, পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, এক ধরনের মানুষ ইউজড করে আর এক ধরনের মানুষ ইউজড হয়, এবং ইউজড হতে চায় বলেই ইউজড হয়, ঠিক আছে, তার তো চোখ কান নাক সব রয়েছে, তার সেন্স টেন্স সবই তো রয়েছে, তাহলে সে ইউজড হচ্ছে কেন? তাহলে ইউজড হতে চায়, তার জন্য ইউজড হয়, ঠিক আছে। তো সেইটা যখন হবে না কোনো না কোনো কারণে, তখনই ক্ল্যাশ লাগবে আর রিলেশন ফাটল ধরবে। তো নতুন করে আর বলার কিছু নেই, ভিতরের তথ্য আদান প্রদান হাউড়ে হুউড়ে ঠাউরে ঠুউড়ে যতখানি বলার শুয়ের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। এরপর তোমরা এক্সপেকটেশন করো না যে একদম সব কিছু বাইরে চলে আসবে। সব কিছু বাইরে চলে আসলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাভ, ভিউয়ার্সদের লাভ। যদি বলো কেন, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পাবে আর ভিউয়ার্সরা মজা নেবে, ঠিক আছে। এবার সেইটা কি শু করতে চাইবে? মজাটা তো বেশি সুখে নিয়েই নেবে, ঠিক আছে, কারণ ডেসপারেটিজমটা সুই বেশি দেখিয়েছে, এই হবে না, ওই হবে না, সেই হবে না, তাহলে মজাটা তো সুখেই নেবে। তো নিজের ফেলা কিছু নিজেকে যদি ছাড়তে হয় তাহলে কেমন লাগে? তাই জন্য সেটা হবে না। মানে তোমরা যারা ভিউয়ার্সরা মজা দেখবার জন্য ইন্টারেস্টেড ছিলে, আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করবার জন্য বসে যাই আর কি, যেটাতে হ্যাঁ কন্টেন্ট কি করবো না, কন্টেন্ট করবো, কিন্তু আরও যে কন্টেন্টগুলো হওয়ার কথা হয়েছিল একটার পর একটা, মানে পরতে সেটি হবে নি। তো এটুকুই বলার ছিল। টাটা।